আপনার এই সংলগ্ন জায়গাটায় আগুন লাগার ফলে প্রায় 7খানি দোকান সম্পূর্ণভাবে 5টি ধ্বংসিত হয়ে গেছে, দুটো আংশিক। তো আমাদের সরকারের পক্ষ থেকেও এই যে পক্ষ থেকে এসছে, আমি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা এটা খতিয়ে দেখার চেষ্টা করছি এবং আমরা আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা করা হয় সময় ওদের পাশে থাকা এটা আমরা করবো। তো প্রথমে আমি এটা খুবই পরিতাপ এবং বিষয় যে আমাদের এই রাজ্যে নির্বাচন এত সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে, যেটা বিগত দিনে এই রাজ্যের মানুষ বা জনগণ যারা নির্বাচনে অংশগ্রহণ করে বা নির্বাচন কমিশনে যুক্ত তারা কিন্তু দেখেনি। এই প্রথম বিরোধী পোল হয়েছে এবং পরবর্তী সময় নির্বাচনের পরবর্তী সময় ফলাফল বেরোনোর পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রাজ্যবাসীর কাছে এবং দলীয়ভাবে আমাদের সকলের কাছে আবেদন রেখেছিলেন যাতে রাজ্যে যেটা শান্তি প্রতিষ্ঠা 2018 নির্বাচনের পরিবেশে বজায় থাকে। সেক্ষেত্রে সারা রাজ্যের মানুষ সাড়া দিয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি নির্বাচনের পরে কিছু দুষ্কৃতিকারীরা এই সরকারের ভাবমূর্তিকে কলুষিত করার জন্য, আমাদের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং সরকার যে সার্বিকভাবে যে চেষ্টা করছে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করার জন্য বা সমৃদ্ধ করার জন্য গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। তারই ফলশ্রুতি কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা করছে। আমাদের সরকার কঠোরভাবে এটা নিন্দা জানাচ্ছে এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করাচ্ছে। আমরাও প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছি। বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছেন এখানে তাদের পাশে আমাদের সরকার, আমাদের দল, আমাদের এখানে পাপিয়া দিদি উনি আছে, যিনি নির্বাচনে বিধানসভায় উনি লড়েছিলেন, মানুষের কাজ করেছিলেন, উনি আছেন আমাদের সঙ্গে। আমাদের কর্পোরেটররা আছেন, আমাদের জেনারেল চেয়ারম্যানরা আছেন, আমাদের ডিভিশনাল কমিশনার আছে আগরতলা কর্পোরেশন এবং বিভিন্ন আধিকারিকরা আছে। আমরা পর্যবেক্ষণে এসেছি সরজমিনে দেখতে এবং পরবর্তী সময় তাদেরকে সহযোগিতা করা এবং একটা সিস্টেমের মধ্যে বাজারগুলিকে আমরা নেওয়ার চেষ্টা করছি। যত্রতত্র কত দোকান বা ভ্যান্ডার বসানো যাবে না, কাজে সিস্টেমে থাকা যায়। পরবর্তী সময় যাতে এখানে দ্বিতীয়বার কোথাও কোনো রকম ইনসিডেন্ট না হচ্ছে সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করব। যারা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা? যারা শুধু এখানে না, সারা রাজ্যে আমাদের সরকারের প্রধান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনে আগে এবং নির্বাচনের পরে রেজাল্ট বেরোনোর পরেও বলেছেন যে কোনো ধরনের নাশকতা বা সন্ত্রাস যারা দীর্ঘ 25 বছর এই রাজ্যে ছিল এটা পার্মানেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা এখন করছে তাদেরকে সর্বতভাবে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশি তদন্তের সমস্যায় যারা যারা যুক্ত থাকবে এইসব কাজে, নাশকতার কাজে বা সন্ত্রাসবাদী কাজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। টোটাল কয়টা দোকান পূর্ণ হয়েছে? এখানে 5টা সম্পূর্ণভাবে কাঠের দোকান দুটি ছিল, আর বাকি যে দোকানগুলি ছিল সবগুলি পড়ে গেছে। দোকান অল্প বিস্তর হয়েছে আর বাকি 5টা একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তো আমরা চেষ্টা করবো, সবটা তো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় না হয়তো, কিন্তু যতটা পারি তাদের পাশে আমরা থাকবো। আমাদের সরকার, আমাদের দল, আমরা আছি।